এতদিন আমরা শুধু পূর্বের ইতিহাস শুনে এসেছি। মুসা আলাইহিস সালাম ফিরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিল, ইতিহাস শুনেছি মুসা ফিরাউনের, ইতিহাস শুনেছি নমরুদ ইব্রাহিমের, ইতিহাস শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের। আর আজকে 2024 সনে নতুন করে বাংলাদেশে ইতিহাস আমরা দেখেছি। সুতরাং আজকের এই বাংলাদেশে যখন ছাত্র সমাজ আর ইমানদাররা বাংলার জমিনে শাহাদত বরণ করেছে, শহীদরা যখন এই জমিনে রক্ত ঢেলে দিয়েছে, আমরা জানি আকাশ থেকে যেই জমিনের উপর বৃষ্টি বর্ষণ হয় সেই জমিনটা ফসলের জন্য উর্বর হয়ে যায়। কথা বলেন। তেমনি ভাবে যেই জমিনের উপরে শহীদের রক্ত ঝরে সেই জমিনটাও ইসলামের জন্য উর্বর হয়ে যায়। সুতরাং আজকের এই বাংলাদেশের মাটি অচিরেই ইসলামের ঘাঁটিতে পরিণত হবে ইনশাআল্লাহ। এইটার পক্ষে কারা কারা রাজি আছেন? দুটি হাত একবার আমার আল্লাহকে তুলে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। আজকের বাংলাদেশের এই মাটির জন্য কতগুলো তাজা প্রাণ দিতে হয়েছে, কথা বলেন। এইগুলোর হিসাব কে দেবে? বাংলা থেকে যেই স্বৈরাচার বিদায় নিয়ে চলে গেল, যাওয়ার পূর্বে কত মায়া কান্নারে, মেট্রো রেল চলে গেল, বিটিভির ভবন চলে গেল, এইটা চলে গেল, ওইটা চলে গেল, মানুষ যে চলে গেল সেইটার জন্য কোনো কান্না? কেরে একটা জিনিস যদি ধ্বংস হয় সেই জিনিস নির্মাণ করা যাবে কি যাবে না? কথা বলেন। একটা মানুষকে মৃত্যু দেওয়ার পরে, একটা মানুষকে হত্যা করার পরে ওই মানুষের দেহে কি জীবন ফিরিয়ে দেওয়া সম্ভব? কথা বলেন। এইটাকে আজকের সমাজের যারা ছোট চোখে দেখবে, এই সমাজের প্রকৃত মুনাফিক তারাই। বিনা কারণে দেশের মানুষকে হত্যা করে। আর আজকের সমাজে আমরা এক শ্রেণীর লোক সেইটা চেয়ে চেয়ে দেখি, এই সমাজের প্রকৃত মুনাফিক হলো তারা।